আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি অবস্থান করছি আইফিক্স ফার্স্ট। আজকে একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো বা দেখানোর চেষ্টা করবো। সেটা হলো খুব কমন একটা প্রবলেম আছে, হলো ডিসপ্লে প্রবলেম। ডিসপ্লেতে অনেক টাইপের প্রবলেম হয়। গ্রিন লাইন ইস্যু আছে, হোয়াইট লাইন ইস্যু আছে, আবার পুরো ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, হোয়াইট হয়ে যাওয়া আইফোনের আছে। তা থেকে শুরু করে এখন অ্যান্ড্রয়েড সকল প্রকার মানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ডিভাইসে কিন্তু এই ধরনের ঝামেলা এখন দেখতে পাওয়া যায়। তো এইগুলোর সলিউশন আইফিক্স ফার্স্ট কী করে দিয়ে থাকে ওইটা নিয়ে একটু আলোচনা করব। তো আজকে একটা মডেল, যে কোনো একটা মডেল দেখব যেটার ডিসপ্লে ইস্যু আছে, ওইটা নিয়ে একটু আমরা কথা বলবো এবং এটার প্রবলেমটা কীভাবে সলভ করে ওইটাও দেখব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যায়। প্রথমে ফোন কাস্টমার থেকে রিসিভ করা হয়, রিসিভ করে কোয়েশ্চেন করা হয় যে আসলে কিভাবে প্রবলেমটা অকার হয় বা ঘটে। তারপর ওইটার উপরে ভিত্তি করে আসলে ফোনের এটা পরীক্ষা করা হয় যে আসলে প্রবলেমটা কোন জায়গায় আছে। তারপর আপনার এই যে ডায়াগনস্টিকটা কাজটা আছে, ডায়াগনাইজ করা, এই জিনিসটা কিন্তু বিনামূল্যে করছে আমরা, ফ্রি। আপনার প্রবলেমটা ডিটেক্ট করে দিচ্ছে ফ্রি, সলিউশনটার জন্য আপনার পে করতে হবে। এটা আপনার প্রবলেম করবে, প্রবলেম ডিটেক্ট করে পরবর্তীতে এটাতে কাজ শুরু করা হবে। এভাবেই মূলত প্রত্যেকটা কাস্টমার হ্যান্ডেল করা হয়। যেমন এখানে একটি শাওমি ফোন আছে যেটা ডিসপ্লে ভেঙে গেছে, যেটা ডিসপ্লে চেঞ্জ করার পর আরেকটা প্রবলেম ধরা পড়েছে। সেটা হলো ফোনটার মাদারবোর্ডের প্রবলেম। মাদারবোর্ড বারবার এটা ডিসপ্লে চেঞ্জ করার পরেও এটা বারবার রিস্টার্ট করছে। তো এটাই ফিক্স করার কাজ চলছে। প্লাস নট না, OnePlus 8T একটা মডেল, ওইটা ডিসপ্লেতে পার্পল লাইন ইস্যু আছে, ওইটা ফিক্স করছে ভাইয়া। এখানে আরেকটা আছে, এই পাশে আরেকটা মডেল, এটা হলো Realme GT Master, এটারও ডিসপ্লে ইস্যু, এটা ডিসপ্লে ফিক্স করা হচ্ছে। ডিসপ্লে অলরেডি আনা হয়েছে, ডিসপ্লে চেক করে দেখি। এখন ফোন খোলা হচ্ছে, ফোন পুরোটা খুলে এটার ডিসপ্লে চেঞ্জ করা হবে। ডিসপ্লেতে একটা কি বলে রেড লাইন আছে, রেড লাইন ফিক্স করার জন্য এখন পুরো ডিসপ্লেটাই চেঞ্জ করা লাগবে। মডেল হচ্ছে OnePlus Nord F। ও আচ্ছা, 8T OnePlus Nord 8T, অনেক ফেমাস একটা মডেল। ডিসপ্লের ঝামেলাগুলা খুবই কমন আর রেগুলার। ডিসপ্লে ফিক্স, এই যে গ্রিন লাইন পড়া, রেড লাইট পড়া খুবই কমন এখন। পুরোটা খোলা হবে, খুলে তারপর এটা ফিক্সিং করা হবে। এখন আজকে একটা চেক করা হচ্ছে, লাগানো হয়েছে, এটা চেক করা হচ্ছে। যদি চেক করে প্রপারলি পছন্দ হয় তাহলে চেঞ্জ করা হবে। কাস্টমার থেকে অ্যাপ্রুভাল এসেছে, এখন ডিসপ্লে চেঞ্জ করা যায়। আচ্ছা, বর্তমানে দর্শক আমি একজন মানে এখানে যে OnePlus-এর যে প্রবলেম নিয়ে এসেছে, এই OnePlus-টা ডিভাইসটা ওন করেন হলো উনি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম মুমিন। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে আপনি এই আইফিক্স ফার্স্টের মানে আপনার রিপেয়ার সেন্টার যেটা, এটার সন্ধান কোথা থেকে পেলেন? এটা আমি গত বছর আর কি স্টান প্লাজায় গেছিলাম, ওইখানে আমি আর কি ভাইয়ের সাথে পরিচয় হয়, তো তার সাথে কথাবার্তা হলে ভালো লাগছে। তারপর ওইখানে আমি ফার্স্টে মানে এখন একদম মানে পার্মানেন্ট কাস্টমারের মতো সবসময় এখানেই কাজ করেন। ভাইয়ের কাছে দেখলাম যে এখানকার মেম্বারশিপ কার্ড আছে, এটা মানে এর আগেও আপনি এখানে কাজ করা হয়েছে। আচ্ছা, এখন মূলত প্রবলেমটা কি হচ্ছে? মানে আমি গত বছর যেই মানে ডিসপ্লেটা লাগাইছিলাম ওটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কিছুদিন আগে ট্যুরে গেছিলাম, ওইখানে আর কি বৃষ্টির পানি ঢুকছিল, এরপরে ফোন হালকা আসার খাইছিল, এরপরে আবারও ডিসপ্লেতে প্রবলেম। আমি প্রথমে দেখছি আর কি ওই যে ডিসপ্লেতে একটা পার্পল লাইন পড়ে গেছে। আচ্ছা, এখন OnePlus সিরিজ তো ফেমাস হয়ে গেছে এই যে ডিসপ্লে ইস্যুর কারণে, এখন আবার ডিসপ্লে চেঞ্জ করতেছে। আচ্ছা, ডিসপ্লে চেঞ্জ বিষয়ে আপনার ডিসপ্লে তো কোনো ওয়ারেন্টি দিতে পারে না, কারণ এটা আসলে বাইরে গেলে চেঞ্জ করলেই নষ্ট হয়ে যেতে পারে, আবার ভালো থাকবে। মানে প্রথমে যা প্রাথমিক অবস্থায় চেক করে দেখতে হয়, তো আপনি চেক করে দেখলেন, তো
পছন্দ হয়েছে? হ্যাঁ আমার কাছে ভালো লাগছে, মানে আমার ফোন অরিজিনাল ফোনের মতো স্মুথ লাগে, মানে পারফরম্যান্স আমার ওইরকমই। 120 হার্টজটা দিতে পারছে? বুঝতে মানে 120 হার্টজের ডিসপ্লে তো এটা। হ্যাঁ। 120 হার্টজ দিতে পারতেছে? হ্যাঁ আচ্ছা, আর ফিঙ্গারপ্রিন্ট তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওটাও কাজ করতেছে? কাজ করছে। তার মানে অরিজিনালটাই লাগাইতেছে। যেই দামে নিচ্ছে ওই দামে স্যাটিসফাইড তো আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি এখন জাস্ট দেখা বাকি যে কাজটা সম্পূর্ণ হলে তারপর আর কি দেখা বাকি থাকবে যে আসলে সব ঠিকঠাক মতো আছে কিনা। এবং সো ফার সো গুড। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই ওনার সাথে তো আমি কথা বললাম, প্রবলেমটা ডিটেক্ট করা হয়েছে, আসলে ডিসপ্লেটাই সমস্যা। ডিসপ্লে প্রবলেম দেখাতেই আজকে আসছে মূলত। এখন ডিসপ্লে যেটা দিচ্ছেন ভাই 100% অরিজিনালটা দিচ্ছেন তো? হ্যাঁ 100% অরিজিনাল বলতে কি এটার মধ্যে কোনো গ্রিন লাইন আসবে না, এটার মধ্যে কোনো গ্রিন লাইন আসে না। আচ্ছা, গ্রিন লাইন আসবেই না? হ্যাঁ এটা মনে হয় 100% একবার অরিজিনাল ডিসপ্লে না, একবার ডিসপ্লে, বাট এটা ফিঙ্গারপ্রিন্টে সব কিছু কাজ করবে। ফিঙ্গারপ্রিন্টও কাজ করবে, গ্রিন লাইনও আসবে না? হ্যাঁ মানে অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা, অরিজিনাল ডিসপ্লে। আচ্ছা, উনি তো অ্যাপ্রুভাল দিল, বললো যে ঠিক আছে সব ঠিকঠাক আছে, এখন আর কি ফিক্সিং করা হবে। আচ্ছা দেখি কিভাবে আর কি ফিক্সটা করা হয়। এখন ফোন হিট দেওয়া হয়েছে, হিট দিয়ে এটার ডিসপ্লেটা এখন ট্রাই করা হবে। ডিসপ্লে তুলে তারপর নতুন ডিসপ্লে বসানো হবে। আর এইখানে পুরনো যে গ্লুটা আছে ব্যাকশেলের ওইটা রিমুভ করা হয়েছে। আর এই যে এখন ডিসপ্লে তোলা হচ্ছে। ভাই আমার জানা মতো তো ডিসপ্লেতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না? ডিসপ্লে তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, তারপরও আমরা কি করি যে অরিজিনাল ডিসপ্লে হলে আশা করি কোনো প্রবলেম হয় না। আচ্ছা, মানে এইভাবে কাস্টমার কি পাওয়া গেছে যে অরিজিনালটা দিচ্ছেন পরে প্রবলেম হয়েছে? প্রবলেম হয় বলতে কি অনেক সময় আচার উচার খাইলে বা পানিতে এগুলোর কারণে অনেক সময় প্রবলেমটা হয়। আচ্ছা, এমনি নর্মালি কোনো সময় আসে না কাস্টমার। যাক তাহলে তো ভালো। এখন ডিসপ্লে হিটে এখন এটা উঠানো হইতেছে। হচ্ছে আইফোন 10X Max XS বা 10S যেটাই বলেন, এইটার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে না ভাই? আচ্ছা, ডিসপ্লেটা চেঞ্জ করেছে, এখন এটার ডিসপ্লে হবে না। মানে ডিসপ্লে ইস্যু নিয়ে কিন্তু অনেক এখানে মানে ডিসপ্লে রোগী আছে। ডিসপ্লে চেঞ্জ করা হয়, OnePlus-এর পাশাপাশি এখানে আইফোনের একটা অ্যাপেলের কাজ করা হচ্ছে, পেছনে শাওমির কাজ করা হচ্ছে, ডানে বামে আরও আছে, স্যামসাং আছে। তো এক এক জায়গায় এক এক রকমের। এখানে কিন্তু শুধু ডিসপ্লে ইস্যু নিয়ে কথা বলছি দেখি শুধু ডিসপ্লে ইস্যু নিয়েই কাজ করে এমন না। ডিসপ্লের পাশাপাশি ওনারা ব্যাটারি জনিত সমস্যা, মাদারবোর্ডের সমস্যা, ক্যামেরার সমস্যা, এই বাদেও স্পিকার থেকে শুরু করে A to Z যত প্রবলেম হয় সব প্রবলেমের কম বেশি সমস্যার সমাধান ওনারা দিয়ে থাকে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দিয়ে থাকে, যেন পরবর্তীতে সমস্যা না হয়। তাহলে এই পাশে ক্লিনিং প্রসেস চলতেছে। আগে ক্যামেরা পরিষ্কার করা হচ্ছে, খুব নিখুঁত কাজ আসলে। দেখাই, সিলিকন জেল দিয়ে ক্যামেরাটা পরিষ্কার করা হচ্ছে। ছোট ছোট একটা ডিটেলস, কিন্তু এই ডিটেলসটা কিন্তু অনেক ম্যাটার করে। এই যে শাওমি ফোন, এটারও কিন্তু অনেক ফুটেজ আমি দিয়েছি। এইটার প্রবলেম কি ছিল ভাই? এটার মূলত প্রবলেম ছিল হচ্ছে আপনার প্রথমে নিয়ে আসছে ভাঙা ডিসপ্লে, হ্যান্ডরক ফোন আর কি, বুঝতে পারছেন? তো ভাঙা ডিসপ্লে নর্মালি ডিসপ্লে চেঞ্জ করলে সমাধান হয়ে যায় আমাদের কাছে, বাট আমরা ডিসপ্লে লাগাই দেখলাম যে ফোনটা ডিসপ্লে লাগানোর পর আনলক করলে রিস্টার্ট মারতেছে। হ্যাঁ, এটা নিয়ে কথা বলছি। কয়েকবার দেখতেছি যে না, ভাবতেছি যে ভার্সনের সমস্যা কিনা, যে জন্য আমরা আরো ডিসপ্লে লাগাই দেখছি, সবগুলোতে সেম। তো ওনার হ্যান্ডরক ফোন, তো তার কারণ হচ্ছে কি স্টোরেজটা ক্রাশ খাইছে। স্টোরেজ ক্র্যাশ করছে? জি জি, ক্রাশ করলে এই ফোনগুলো এমনই হয়, আনলক করলে রিস্টার্ট মারে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে একটা অফিসিয়াল ফাইল আছে ওটা দিলে ফোনটা আগের মতো রান করে। উনি ব্যাকআপ পাবে না, বাট ফোনটা আগের মতো চলবে। মাদারবোর্ড রিলেটেড কোনো সমস্যা না, এটা হচ্ছে সফটওয়্যারের সমস্যা ছিল। এখন ফিক্স হয়েছে তো? জি, এখন সমাধান হলো আমাদের, এখন আর কোনো প্রবলেম নেই। এখন আর রিস্টার্ট নিচ্ছে না না, এখন চলছে। ডিসপ্লেও চেঞ্জ হয়েছে, আবার প্লাস মাদারবোর্ডের ইস্যু সলভ হয়েছে। হ্যাঁ, সফটওয়্যার ইস্যু যেটা সেটা সলভ করে দিছি আমরা। আচ্ছা ঠিক আছে, এই গেল একটা হ্যাপি কাস্টমার। সব চেকিং চলতেছে আইফোনের, ক্যামেরা সব ঠিক আছে কিনা। অলৌকিত না ভাই? জি ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। ভাই সর্বপ্রথম আপনার নামটা জানা যাবে? আমার নাম ফিরোজ। আচ্ছা, কোথা থেকে এসেছেন ভাই? বাড্ডাতে। বাড্ডা থেকে এখানে আসছেন। আচ্ছা ভাই, ভাই হলেন ওই অ্যাপেল ডিভাইসের ওনার, এই 10S যেটা ডিসপ্লে, শুধু ডিসপ্লে কাজ করানো হয়েছে নাকি আরো এক্সট্রা? শুধু ডিসপ্লে। আচ্ছা, এর আগে কি ডিসপ্লে ভাঙা হয়ে গেছিল? ডিসপ্লেটা ভাঙলো কি করে ভাই? ডিসপ্লে হঠাৎ করে কাজ করতেছিল না,
আচ্ছা মানে ইন্টারনাল ইস্যুর কারণে। আচ্ছা ডিসপ্লে চেঞ্জ করেছে, যেটা দিছে এটা ঠিক আছে তো ভাই? হ্যাঁ ঠিক আছে। চেক করে নিছেন তো ভাই? আর যেই টাকায় আপনি কাজ করেছেন টাকা ঠিকঠাক মতো? হ্যাঁ স্যাটিসফাইড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর মানে আইফিক্স ফাস্ট মানে এই রিপেয়ার সেন্টারের খোঁজ কোথা থেকে পেলেন? অনলাইন থেকে, ফেসবুক থেকে। অনলাইন ফেসবুক থেকে। আচ্ছা ঠিক আছে, 10s। এখন এই মডেলটা এইভাবে সার্ভিস নিয়ে স্যাটিসফাইড তো ভাই? না 100% স্যাটিসফাইড? 100%। আচ্ছা থ্যাংক ইউ ভাই আমার সাথে কথা বলার জন্য। বসানো হয়েছে, প্রথমে ফ্রেম খুলে ফ্রেম পরিষ্কার করে ফ্রেম বসানো হয়েছিল, এখন আবার ডিসপ্লে বসানো হয়েছে, রিচেক করা হচ্ছে। আর এটাও ইনশাল্লাহ সুন ঠিক হয়ে যাবে। ডিসপ্লে আসছে, ডিসপ্লে চলে আসছে। আর ইতিমধ্যে আপনার যে গ্রিন লাইনের যে পার্পল লাইন OnePlus-এর ওই ইস্যু সলভ হয়ে গেছে, মোটামুটি ধরা যায় ফিক্সড। হ্যাঁ এখন খালি যে লাস্ট ফিঙ্গারটা চেক করবো, ফিঙ্গারটা চেক করে যদি ওকে হয় তাহলে আমরা ফিটিং করেছি। আচ্ছা ঠিক আছে, জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা চেক করে ফিটিং করে দেবে, মোটামুটি কাজ শেষ বললেই চলে। তো দর্শক এইরকম করেই কিন্তু সকল সার্ভিস এখানে প্রোভাইড করা হয়। আপনারা যারা একটা রিলায়েবল ট্রাস্টেড প্লেস খুঁজতেছেন, আপনার ইম্পর্টেন্ট ফাইলস আছে, সেফটি মেনটেন করতে হবে এবং রিলায়েবল হতে হবে। সবচেয়ে বড় কথা যে আমি আমার প্রোডাক্ট বা আমার ডিভাইসটা হাতে দিব, অলরেডি চলে আসছে, ডিভাইসটা হাতে দিব, তো এটার করতে হবে, আপনার প্রপার কেয়ার নিতে হবে। তো আপনারা চলে আসতে পারেন কিন্তু আইফিক্স ফাস্ট রিপেয়ার সেন্টারে। এখানে আসলে আপনারা অ্যান্ড্রয়েড সহ অ্যাপেলের সহ সকল প্রকার কাজই আপনার সার্ভিসিং কাজ এখান থেকে করে নিতে পারবেন। আমরা মোটামুটি 2-3 জনের নিলাম, রিভিউ নিলাম। এবার অনেক প্রবলেমের সলিউশন কিন্তু ওরা দিয়ে থাকে, আপনাদের সরাসরি চলে আসতে হবে। আমি বর্তমানে অবস্থান করছি মোতালি প্লাজা, এলিফ্যান্ট রোড। আপনারা এই ব্রাঞ্চে এসে ওনাদের থেকে সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। আমি আছি বর্তমানে 207 নম্বর শপ, আইফিক্স ফাস্ট রিপেয়ার সেন্টার। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।